এসএলএসটি 2025 নবম দশমে যারা ভেরিফিকেশান হয়ে গিয়েছে, ইন্টারভিউর জন্য ওয়েট করে আছো, বা যাদের আগামীতে ভেরিফিকেশানটা বাকি আছে, তারপরে ইন্টারভিউ শুরু হবে, তাদের বলছি এবারে ব্যাগপত্র গুছাও। তোমাদের টাইম কিন্তু হয়ে এসেছে, অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যে 9-10 ইন্টারভিউর কাজ শুরু হচ্ছে, প্রসেসগুলো ইন হচ্ছে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। এবং সেখানে ইন্টারভিউ বোর্ডে কারা কারা থাকবেন লিস্ট করে তাদের নামে ইন্ডিভিজুয়ালি চিঠি পাঠানো হচ্ছে বোর্ডে প্রেজেন্ট থাকার কারণে। তো সেজন্য একটা গুরুত্বপূর্ণ তোমাদের আপডেট আজকে দেব। পাশাপাশি বলবো অনগোয়িং প্রসেস, যে ওবিসি যে কেসটা এখন বর্তমানে একটা বার্নিং ইস্যু হয়েছে, যে অনগোয়িং প্রসেস 7% না 17%, 17%, সেটা নিয়ে গতকাল একটা হাইকোর্টে শুনানি হয়েছে। সেখানে কি আপডেট আসছে, তাহলে কি শেষমেশ অনগোয়িং প্রক্রিয়া 17% ধরেই হচ্ছে না 7%? আমি সেটা নিয়ে আজকের আরও একবার ডিসকাস করছি। ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যেটা আজকে প্রথম বলবো, যে নবম দশমে ইন্টারভিউর জন্য যারা ওয়েট করে আছো, যাদের ভেরিফিকেশনের কাজটা হয়ে গিয়েছে, বা যাদের এখনো 3টে সাবজেক্টে ভেরিফিকেশন বাকি আছে, আগামীতে হবে, এবং তার পরবর্তী স্টেজ ইন্টারভিউ, তাদের জন্য একটা মারাত্মক আপডেট, যে তাদের ইন্টারভিউ যেনারা নেবেন, যেনারা বোর্ডে থাকবেন, তো একটা লিস্ট করা হয়েছে বিভিন্ন কলেজের প্রফেসর বা অধ্যাপকদের নিয়ে, এবং তাদের ইন্ডিভিজুয়ালি চিঠি পাঠানো হচ্ছে এই বোর্ডে থাকার কারণে। তো সেখানে তাদের ইন্ডিভিজুয়ালি চিঠি পাঠানো হচ্ছে, তাহলে যেটা বিষয়টা উঠে আসছে, যে আগের সরকারের আমলে যেনারা ইন্টারভিউ নিয়েছেন ওনারা কিন্তু থাকছেন না, সেখানে নতুন সম্ভবত নিরপেক্ষভাবে যারা ইন্টারভিউ প্রক্রিয়াটা হয়, তার জন্য এই সরকার কিছু সিলেকশন বডি ঠিক করেছেন। সেখানে কিছু অধ্যাপকের নাম এসেছে এবং ওনাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি চিঠি পাঠানো হচ্ছে ওই বোর্ডে থাকার জন্য। তাহলে সরকার কিন্তু তোড়জোড় শুরু করেছে 9-10 ইন্টারভিউটা নেবার জন্য। যেটা খবর, যে আগামী আগস্ট মাসের মোটামুটি মধ্যেই 9-10 ইন্টারভিউর কাজ কিন্তু স্টার্ট হয়ে যাবে। পরিষ্কার শুনে নাও, আগস্ট মাসের মোটামুটি সেকেন্ড উইক বা তার পর থেকে কিন্তু 9-10 ইন্টারভিউর কাজ শুরু হওয়ার চান্স খুব খুব বেশি। সরি। তাহলে যে বিষয়টা, যে এখনো 3টে সাবজেক্টে ভেরিফিকেশন বাকি আছে, তাদের কি হবে? অবশ্যই তাদের কিন্তু অবশ্যই ভেরিফিকেশনের কাজটা কিন্তু সাইড বাই সাইড হবে এবং ইন্টারভিউ কিন্তু হবে। এবং যেটা শোনা যাচ্ছে, যে বেশি দেরি করবে না এই সরকার, চাইছে এই প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করতে, অর্থাৎ আগস্টের সেকেন্ড উইকের মধ্যে হয়তো, বা সেকেন্ড উইক বা তার কিছু পরে হয়তো 9-10 ইন্টারভিউর কাজ শুরু হচ্ছে। তার জন্য যাবতীয় কিন্তু প্রসেসিংগুলো শুরু করেছে। ইন্টারভিউ বোর্ডে কারা থাকবেন তাদের ইন্ডিভিজুয়ালি চিঠি পাঠানো হচ্ছে, অর্থাৎ ইঙ্গিত পরিষ্কার, 2025 এসএলএসটি নিয়োগটা কিন্তু কন্টিনিউ হচ্ছে বা হবে। এইবারে যে বিষয়টা আজকে বলবো, গতকাল কলকাতা হাইকোর্টে ওবিসি একটা কেস ছিল। তোমরা জানো যে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে কেসটা উইথড্র করলেও মেন কেস কিন্তু আছে হাইকোর্টে। সেখানে উইথড্রর প্রসেসিং শুরু হয়েছে। গতকাল যে কেসটা উঠেছিল সেখানে হিয়ারিং হয়েছে, সেখানে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ বক্তব্য শুনেছেন, এবং সেখানে সম্ভবত 2 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা দিতে বলেছে, যে সেখানে সরকার কি চাইছে, অনগোয়িং প্রক্রিয়া 7% না 7%। দেখো 17%। এখানে একটা বিষয় বলে রাখি,
এখানে কিন্তু সরকারের সদিচ্ছা একটা মেন পয়েন্ট, যে সরকার কি চাইছে, অনগোয়িং প্রক্রিয়া 7% না 17%, তার উপর ডিপেন্ড করছে যে কোর্ট থেকে কি জাজমেন্টটা কিন্তু আসবে। এখানে একটা কিন্তু সরকারের ভূমিকা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এইবারে অনেকে বলছো, দেখো যেটা তোমাদের আমি বাস্তব কথা বলি, যেমন আগে বলছি এখনো বলছি, যে এই 2025 এসএলএসটি যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, ওই সময়টা কিন্তু যেটা ছিল ওখানে 7% কিন্তু ওবিসিটা সংরক্ষণের হওয়ার কথা, এবং সরকার কি সেটাই করবে বা করতে চাইছে? অনেকে আপনি ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে এবারে কিন্তু নিয়োগটা 7% ধরেই হবে, সেক্ষেত্রে পুনরায় রিপ্যানেলিং হবে। দেখো সেটা অবশ্যই হতে পারে, না বলছি না, তবে তবে একটা কথা আছে কিন্তু, এখানে যদি 7% ধরে অনগোয়িং প্রক্রিয়াটা কন্টিনিউ হয়, তাহলে কিন্তু এই 2025 এসএলএসটিতে জট খুলতে আরো সময় লাগবে। সেখানে একাধিক কেস থাকবে, সেখানে এই প্রক্রিয়া কিন্তু আরো বেশি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হবে। সরকার চাইছে এটাকে দ্রুত ঝেড়ে ফেলতে, অনগোয়িং প্রক্রিয়াকে, এবং নতুন করে বিজ্ঞপ্তি আনতে। এখন যদি 7% হয়, তাহলে সব প্যানেল বাতিল করে পুনরায় ভেরিফিকেশান, পুনরায় ইন্টারভিউ, পুনরায় কাউন্সেলিং, পুনরায় পিভিআর মেডিকেল সব কিন্তু করতে হবে। এবং একটা বড় বিষয়, এখানে সরকার যে ইন্টারভিউর জন্য তোড়জোড় নিচ্ছে 9-10-এ, সেখানে ইন্টারভিউ মানে বোর্ডে ব্যক্তিদেরকে চিঠি পাঠানো হচ্ছে, যেটা এক্ষুনি বললাম, তাই যদি হয় তাহলে এই প্রক্রিয়া যারা ডাক পেয়েছে 9-10-এ ইন্টারভিউতে, তারা তো প্রত্যেকেই তো 17% মেনেই তো এই প্যানেলটা করা হয়েছে। তাহলে সরকার কেন এখন দ্রুত ইন্টারভিউ নেওয়ার জন্য চেষ্টা করছে বা বোর্ড গঠন করছে? যেটা কোথাও মনে হচ্ছে না যে অনগোয়িং প্রসেস কিন্তু 17% ধরেই হবে? কি মনে হচ্ছে কি? হয়তো যেটা হওয়ার কথা যে 7%, কিন্তু যদি 7% লাগু হয়, এখানে বিস্তর সমস্যা হবে, এটা আইনি পেঁয়াজ আরো বেড়ে যাবে, নিয়োগ প্রক্রিয়াটা পুরো অন্ধকারে নিমজ্জিত হবে। কাজেই যেটা সরকার চাইছে যে অনগোয়িং প্রক্রিয়াটা 17%-এ হোক। তাহলে এখন সরকার থেকে কিছু মুখ খুলছে না কেন? সরকার চাইছে এই বিষয়টা কোর্টের মাধ্যমে একটা ভার্ডিক্ট আসুক, যে অনগোয়িং প্রক্রিয়া 17% ধরেই নিয়োগ করা হবে। তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু হবে না, কারণ এখন সরকার যেটাই করবে সেখানে কিন্তু কেস খাবে। পরিষ্কার কথা বলে দিচ্ছি, সরকার চাইছে এটা কোর্টের মাধ্যমে বাই থ্রু এটা কিন্তু প্রেস করতে। তাহলে মনে হয় আইনি সমস্যা অনেক কমবে। যেটা আমার মনে হচ্ছে কিন্তু যে 17% ধরেই এই সরকার অনগোয়িং প্রক্রিয়াতে নিয়োগ করবে, এবং যার জন্য কিন্তু সরকার প্রসেসটা শুরু করেছে, ইন্টারভিউ বোর্ড গঠনের কাজ শুরু করেছে। অবশ্যই প্রত্যেকের নিজস্ব মতামতকে জানাতে ভুলবে না যে অনগোয়িং প্রক্রিয়াটা অ্যাকচুয়ালি বাস্তব কি বলছে, অ্যাকচুয়ালি কি হওয়া উচিত, অ্যাকচুয়ালি বাস্তব পরিস্থিতি কি আছে। এটি প্রত্যেক কমেন্টস করে আমি উল্লেখ করব যে অনগোয়িং প্রসেস 7% না 17%। এটুকুই আজকে আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।